যাবে না না কিন্তু যাবে আমাকে বললো যে ও যাবে হ্যাঁ তো তাদের জন্য তো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবি না আমরা আগামী আচ্ছা চল আমরা তাহলে আগাই, ওরা পরে আসবে। শোন না, তবে যাওয়ার আগে একটা একবার একবার ডাক দিয়ে দেখ না। আচ্ছা ডাক দেব। স্বপ্না কই রে স্বপ্না? सपना তুই আমার अपना স্কুল যাবি না? এই ছাড় ওকে বাদ দে। না এই যে স্বপ্না চলে এসেছে। আমাকে বাদ দিয়ে মাথাতে মারবি না। কেন কি করবি? মাথাতে মারলে আমার একটা অসুখ আছে। কিসে? মাথাতে মারছিস কিনা রাত্রে ঘুমাচ্ছি আর বিছানায় পেছাব করে নিজেকে কি মনে করিস তুই? তোরা নিজেকে কি মনে করিস রে? আমরা মেয়ে ছেলে মানুষ। আমরা বেটা ছেগড়া বেটা ছাইলা উঠ ভর্তির পাল ফাইরে। আই কি বলছিস? আমরা মেয়ে ছেলে মানুষ, মানে আমরা হচ্ছে মেয়েরা জগতের আলো। ওরা জগতের আলো। হ্যাঁ দাদা এরা জগতের আলো, হ্যাঁ এরা হচ্ছে জগতের কালো। এই কালো না, আমরা জগৎকে আলো প্রদান করি। জগতের কালো কি করে কালো? কি করে কালো হয়? তোরা ভালো ভালো ছেলেকে খারাপ করে দিছিস। ভালো বলে ছেলেকে খারাপ করছি? হ্যাঁ। কিভাবে খারাপ এই করলাম? যে স্কুল আসলি, হুম। এবার স্কুল থেকে বাড়ি যাবি, একটা সুন্দর ছেলে সামনে দেখবি, এইরকম করে তাকাচ্ছিস, ছেলের মনটাকে পাগলিয়ে দিলি। কালকে স্কুলের টাইমে আবার ওই ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। ছেলে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে? ওই যে তোরা তাকাবি ওর দিকে, ওই জন্য। এবার স্কুল থেকে যখন বাড়ি ফিরে যাচ্ছিস তখন ছেলেকে দেখে তুমি একটু হাসছো, হাসার পর ছেলে বলছে একটু মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলা। 2 দিন কথা বললা, 3 দিন কথা বললা, 4 দিনের বেলা ছেলেকে বলছো কালকে থেকে কথা বলা হবে না সোনা। ছেলে তখন জিজ্ঞাসা করলো কেন? বলছে কালকে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে, যদি রিচার্জ করে দাও তাহলে কথা হবে, তাহলে কথা হবে না। বাবা ক্ষমতা বলবে না। এই যে ছেলেকে তোরা শান্তি মার। কখনো না করি, আমরা মেয়েরা এরকম কাজ করি? কখনো করি না। কখনো করি না, ওরাই দাঁড়িয়ে থাকে আমাদেরকে দেখার জন্য। ছেলেদের সঙ্গে লাগিস না। আমরা মেয়ে মানুষ জগতের আলো, মানে বাল্ব দেখেছিস? ওই বাল হ্যাঁ আমরা হচ্ছে বাল্ব। এই 100 পাওয়ারের বাল্ব। বাল্ব জ্বলছে বলে আলোময় হয়ে গেছে। তোরা যদি মেয়েরা বাল্ব ফসবি না, ওই বাল্বের আমরা হচ্ছি ওই বাল্বের আমরা হোল্ডার 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 ছাড়া তোর 14 গোষ্ঠীর হিম্মত আছে বাল্বটাকে জ্বালানো? আচ্ছা এত বড় কথা, তোরা হোল্ডার আর আমরা কি জানিস? কি? আমরা হচ্ছি জেনারেটর। তোরা জেনেটার? হ্যাঁ ওরা আমরা ভালো করে জানি তোরা জেনেটার, ওই জন্য গিয়ে দেখ বাসতলাতে পড়ে আছিস। ওই, আর ওই জেনারেটরের হ্যান্ডেল হলাম আমরা। সুন্দর করে জেনারেটরের মালিক এসে বেগে রাখলো, যখন কারেন্ট পালিয়ে গেল বেগ থেকে বের করলো, নিয়ে মারলো দৌড়, গিয়ে জেনারেটরে লাগালো, আবার নিয়ে এসে সুন্দর করে বেগে রেখে দিল। দেখছি তবু মেয়েদের সঙ্গে পারবি না। মেয়েরা যেটা করবি হ্যাঁ। ছেলেরা এটাও পারবে না। সত্যি। হ্যাঁ কি? আর যদি ছেলেরা পারে, ছেলেরা পারলে হ্যাঁ। আমরা ক্ষমা চাইবো। মানে আমাদের বংশের কাছে ক্ষমা চাই। কেন? আমি যদি না পারি তোমাদের বংশের কাছে গিয়ে ক্ষমা আচ্ছা চাই। ঠিক আছে। দাদা আছো তো আমার দিকে? হ্যাঁ দেখছো এই। আমার বংশের হাত দেখছো? এবার দেখ তোদের বংশের 4টা 5টা হাত উঠলো, এবার আমাদের। দিদি সবাই কিন্তু হাত তুলবে, আমরা হেরে গেলে চলবে না। তোমরা আমাদের পাশে আছো তো? সবাই হাত তোলো একবার। কেউ না কেউ না। দেখ দেখ এবার এদিকে দেখ, তোমরা একটা হাত তোলো প্লিজ, হাত তোলো। সবাই আছে, আচ্ছা, সবাই আছে। দেখেছো? ছেলেরা হচ্ছে বাজে, একদম বাজে থার্ড ক্লাস। কেউ হাত উঠায় না। দাদা ছেলেরা বাজে, হ্যাঁ ছেলেরা বাজে। বাজে তো, বাজে বাজে। ছেলেরা যখন বাজে তো মেয়েরা কার জন্য সাজে? এই, ওরা মেয়েরা নিজের জন্যই সাজে। হ্যাঁ নিজের নিজেকে জন্য না, সুন্দর দেখানোর জন্য। ছেলেকে দেখাবার জন্য না সাজে। তো
তো ছেলেরা যেটা পারবে সেটা পারবি, অবশ্যই পারবি তো? একদম। মাকে ও মাই গড, এইটুকু জোরে? মা এটা তো সমান সমান। হ্যাঁ মা কি এটা তো সমান সমান। হ্যাঁ, এটা তো সমান সমান। একটা ফেলবো নাকি আগনাতে? তার মানে হেরে যাবো নাকি? হ্যাঁ ও এইটুকু, এই সামান্য ব্যাপার। দাঁড়া, হলো হলো, সমান সমান হলো। ওকে খেলে হবে না, তাহলে বড়দেরকে খেয়াই। আই, বড়দেরকে খেয়াই, বড়দেরকে। তুই খাবি ছোটদেরকে, আমরা বড়দেরকে? পারবি না আমাদের সঙ্গে। তার মানে এটা তো সমান সমান নাকি? হ্যাঁ, সমান সমান। জিততে হবে দাদা, কারণ মান সম্মান রাখতে হবে, ঠিক না? কি पुष्पाराज কি হয়েছে? कभी झुकेगा नहीं साला। কি করবো আমরা? बाहुबली चल खुल, কি चल खुल। কি খুলবো? जमा মোরা আই, জামা খুলবো, জামা খুলবো। আমরা মেয়ে ছেলে মানুষ, আমাদের সম্মান নাই। ও তোর লজ্জা নাই তো? আমাদেরও নাই। তোদের সম্মান আছে আর আমাদের সম্মান নাই। নে, হেরে গেছিস। যুদ্ধ লাগার আগে ওটা ভাবা দরকার ছিল নাকি দাদা? হ্যাঁ বাপরে, আমরা কখনোই আমরাই হারবো না। জিতেছি। আমরা জিতেছি, স্কুলে পৌঁছে গেছি। তালা খুল। জিতেছি। আই, স্কুলে চলেছি, খুল তাড়াতাড়ি খুল। ये কাজ কর, ये কি হলো? মাগে এই কি কাজে না রে? কি দিব? চাবি 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 তোর কাছে আছে? চাবি তো তোর কাছে চাবি আছে। আমার কাছে আছে। মা মা মা, পড়ে গেলি কেমন করে? মাগে কি পায়খানা? মাগে ছি, আরে স্কুলের গেটে কে হয়ে গেছে? হবে কোনো বাচ্চা কাচ্চা হয়ে গেছে? এটা বাচ্চা কাচ্চার হাগু নাই। তাহলে ছোট ছেলেরা হবে। না 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 না, এটা নিশ্চয় তোদের আছে। এই বাজে কথা বলবি না। হ্যাঁ। আমরা হাঁটতে আসবো তোদের যদি হাগু না থাকে তো এটা হাগুতে স্লিপ খেয়ে পড়তাম না। কেন? মানে মেয়ে ছেলের হাগু আছে বলে ছেলেরা স্লিপ খেয়ে পড়লো। আমার মার মোরা কি বললি? মেয়ে ছেলের হাগু আছে ওই জন্য পড়ে গেলি? কে হয়ে গেছিস বল? মেয়ে ছেলে আলাদা আর বেটা ছেলে আলাদা? কে হয়ে গেছিস বল? তোর বোন হাগেছে। বলছিলাম কি, তালাতে জং লেগে গেছে, মোবিল আছে? হ্যাঁ। দে দে, মোবিল দে। আমাদের কাছে নাই। তোর কাছে গ্রিজ আছে বহিন? তোর কাছে আছে। কি হলো রে, কি হলো? এটা গুরুর জন্য আসে। কি? এটা গরুর আসন? এই গরু আবার নয়। গরু? মাস্টার এটা কি মশাই। এটা? হ্যাঁ, মাস্টারের বাপের আসন আছে এটা। মাস্টার যখন সরকারি চাকরি পেয়েছিল বাড়ি থেকে চেয়ার বানিয়ে নিয়েছে। কার এটা? সরকার দিয়েছে, এটা সরকারি আসন। সরকার দিয়েছে কিন্তু মাস্টারের আসে। মাস্টার আজকের মতো মাস্টার তা আমি। এই খবরদার না, হ্যাঁ। নিচে বস। না, চলে চলে চলে। আজকের মতো তোদের স্যার হলাম আমি। কেমন করে? স্কুলে মাস্টার মশাই আসবে না। কেন আসবে না? কারণ মাস্টার মশাইয়ের শাশুড়ি রেক্সিরা হয়েছে। কি? মালদা সংস্কার নিয়ে দৌড়াচ্ছে, তারপরে কি বলছে দিশারি নিয়ে দৌড়াচ্ছে, আবার আবার সদরে নিয়ে আসছে। ওই জন্য মাস্টার মশাই ব্যস্ততে আছে। আজকের ক্লাসটা আমাকে নিতে বলেছে। বাবা, যার পড়া ঢং নেই সে আমাদের পড়া নেবে। যে নিজেই এক ক্লাসে বারবার ফেল করে সে আবার পড়াবে আমাদেরকে? ফেল কি এমনি এমনিতে করছি? তাহলে? তোদের মতো হুড়মুড় করে যদি বেড়ে চলে যায় কিনা, ওই মাধ্যমিক দিয়ে টলে পড়ে যাব। ওই জন্য নিচে একই ক্লাসে 14 বছর আছি, গোড়াটাকে শক্ত করছি রে। ও আচ্ছা। পাগল কোথাকার। শোন, পড়া দিব মুখস্থ আর ঠোঁটস্থ নিব, ঠিক আছে? আমার পড়া পড়লে চাকরি গ্যারেন্টি। এ কাজ কর, হ্যাঁ, গেট আউট গেট আউট। এই চল, Get out, মানে কি get করে out. যেতে বলছি? তোরা ইংলিশ ইংলিশ বুঝিস না? তাই তুই তো চলে যেতে বলছিস।
গেট আউট মানে চলে যা। তো কি গেট আউট মানে বসতে বললাম। ও আর আচ্ছা। চলে যা ইংলিশ হচ্ছে সিট ডাউন। ও না রে, আমরা ইংলিশ জানি না তো। গেট আউট। শোন, স্ট্যান্ড আপ। উঠ না রে। আমার পড়া পড়বি চাকরি গ্যারেন্টি। লাল লাল টমাটুল লাল লাল টমেটো চাটনি করেছি, চাটনি করেছি, শাশুড়ি মাকে খাইতে দিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে পেতে দিয়েছি। পেতে দিয়েছি। লাল লাল টমাটুল লাল লাল টমেটো চাটনি চাটনি করেছি, করেছি, শাশুড়ি মা- শাশুড়িকে খেতে দিয়ে পেতে দিয়েছি। এই পড়া পড়বি চাকরি গ্যারেন্টি। কি চাকরি পাবো? তুই খালি ঢুকাবি আর বের করবি, ঢুকাবি বের করবি। আই কি ঢুকাবে আর বের করবে? সরকারি চাকরি রে, স্টেট বাসের খালাসি, প্যাসেঞ্জার ঢুকাবি আর বের করবি, পাগল কোথাকার। হ্যাঁ stand up. তোর পড়া হ্যাঁ বল। বকুরে বকুরে সারি 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 ভাতার ধরিয়া ছাড়ি। হাতার ধরিয়া ছাড়ি। এই পড়া পড়বি কিনা চাকরি গ্যারেন্টি। হ্যাঁ কিসের চাকরি, কিসের চাকরি, কিসের চাকরি? হ্যাঁ এখানে আমরা 7 দিন থাকবো, হ্যাঁ খাবো আর হাগবো। হ্যাঁ। শেষের দিন বাড়ি যাবি, বাথরুম পরিষ্কার করে বাড়ি যাবি। এটা চাকরি। একে দে স্ট্যান্ড আপ ইদ্রিস। খাল মানে গর্ত, খাল মানে গর্ত, আর গর্ত মানে খাল। আর গর্ত মানে খাল, খাল মানে গর্ত, খাল মানে গর্ত, গর্ত মানে খাল। গর্ত মানে খাল। এই পড়া পড়বি চাকরি গ্যারেন্টি। কিসের চাকরি জানিস? ছেলে মেয়ে লাতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, নারিকেল গাছে ডাব, নারকেল গাছে ডাব, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। 100% লাভ। 100% লাভ। হ্যাঁ এটা পড়া পড়লে চাকরি গ্যারেন্টি। কি চাকরি? একে ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি দিবি। ইলেকট্রিক ডিপার্টমেন্টে। ইলেকট্রিক ডিপার্টমেন্টে হ্যাঁ। কি করব আমি? একটু মালদা ডিস্ট্রিক্টে যত ইলেকট্রিক তার আছে, সকালে ঘুম থেকে উঠবি, এক বালতি জল নিবি, একটা ভিজা কাপড় নিবি, আর সম্পূর্ণ তার মুছবি। তারগুলো মুছবো? হ্যাঁ। ও হ্যাঁ। ওকে দে, ওকে দে। বল। হাতে আছে বিড়ির মুঠা। কেন? হাতে আছে বিড়ির হাতে আছে বিড়ির মুঠা, খাবো না পাতারের জুঠা। খাবো না ভাতারের যেটা। পড়া পড়বি চাকরি গ্যারেন্টি। কি চাকরি? কি চাকরি, কি চাকরি? তোকে রেল ডিপার্টমেন্টে চাকরি দিতে। কি চাকরি? সামনে রেলের কিনা হেডলাইট থাকবে না, হ্যাঁ আর সামনে সামনে তুই হারিকেল নিয়ে দৌড়বি, আর পিছনে পিছনে রেল দিবি। ওই আমি ট্রেনের সঙ্গে দৌড়াতে পারবো না। কি দৌড়াতে পারবে অত জোরে? করতে পারবে না। না বেতন ভালো ছিল, কাজটা খারাপ না। থাক, আমি চেষ্টা চাকরি করবো, নেব না। চেষ্টা করবো। ওকে দে। বল, রাস্তার রাস্তার ধারে রাস্তার ধারে ধানের গাছ, ধানের গাছ, লম্বা লম্বা শীষ, লম্বা শীষ। সময় যদি না পাই তোমায় যদি না পাই খাবো আমি বিষ। খাবো আমি বিষ। হ্যাঁ এটা পড়া পড়লে আবার কিসের চাকরি মিলবে এটা আমার? পড়া যদি পড়ে কিসের চাকরি? হ্যাঁ তুই খালি কি না, তুই খালি ধরে লি আর বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। কি ধরে নিবি বসে থাকবি? স্টেট বাসের ড্রাইভার স্টার্টিং ধরে নিয়ে বসে থাকবে। আচ্ছা এই ঠিক আছে। ড্রাইভার করবে, খালাসিগিরি করবে। লে পড়া পড়, তাহলে সেই পড়া গাড়িতে অনেক প্যাসেঞ্জার হবে। পড়া পড়। এই এগুলো পড়তে ইচ্ছা করছে না। এটা পড়তে ভালো লাগছে না। না তাহলে ওই সামনে স্কুলে প্রোগ্রাম আছে না? ও প্রোগ্রাম, হ্যাঁ। আজকে বলছিলাম ওই প্রোগ্রামটা আনলে হয় না? কোনটা? ওই যে ওখানে হচ্ছিল যেটা, মনে পড়ছে না। ওই যে পিচি ছিড়া প্রোগ্রামটা। এই, কি অসম্ভব তো। আরে বিচিত্রা অনুষ্ঠান। ওটাই তো। ও বিচিত্রা অনুষ্ঠান সেদিন ওখানে হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। ওটা 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 নিয়ে আসবো। হ্যাঁ না ভেবেছি আমরাই এবার পার্টিসিপেট করব। আমরাই করবো এবার। ও আমরাই। হ্যাঁ তো ঠিক আছে, সঙ্গীত আকারে পড়া দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক বল, আছে। প্রেম জেগেছে আমার মনে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। তোমায় আমি চাই। ওরে বাবা। বল, 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 বল।
আরে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি অসভ্য মেয়ে ক্লাসের মধ্যে কি হচ্ছে সে বাদরামু तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी तेरी मेरी तेरी मेरी গানটা ছাড়াবে পরাপর পরাপর কি অসভ্য হ্যাঁ तेरी मेरी कहानी বারে বারে কান কেনে ধরছিস বে পড়া যে ধরবো এখন পড়া যে ধরবো বে পরাপর পরাপর পড়া হ্যাঁ পড়া ধরবে পড়া বারে বারে কান বারে বারে কান বারে বারে কান বারে দাদা স্যার বিড়ি খাচ্ছিল হ্যাঁ স্যার এদিকে আয়। স্যার আপনার চেয়ারে বসে বিড়ি খাচ্ছিল কি রে বিড়ি খাচ্ছিস বিড়ি খাচ্ছিস না কথা কেন বলছিস না কি বলবো ধোয়া বেরোলো স্যার ধোয়া বেরোলো আরে এই গর্ধপ তুই যে একটু আগে বললি যে আমি বিড়ি খাচ্ছি না বিড়ি খাচ্ছিলাম না স্যার তো ধোঁয়া কোথা থেকে বেরোলো বিড়ি পিচ্ছিলাম পিচ্ছিলাম বিড়ি পিচ্ছিলাম খাওয়ার পিয়াটা কি ধুই স্যার স্কুলে মশা লাগছে তো কি করব স্কুলে মশা লাগছে গরুকে মশা লাগছে গুহালে তো ধোঁয়া দিচ্ছে গুহালে হ্যাঁ স্কুলে মশা লাগছে ওই জন্য আমি মুখে ধোঁয়া লাগিয়ে দিই। মুখে ধোঁয়া বিড়ি খাচ্ছিস আর মুখে ধোঁয়া আরে কি হচ্ছিল সব বাদর মুখে হচ্ছিল আপনি বলে আসবেন না নাকি আমি স্কুলে আসবো না আপনার শাশুড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে হ্যাঁ স্যার ওই বলেছে কি রে স্যার আচ্ছা আছিস আচ্ছা আছিস এই কোন দেশের ভাষা রে এতদিন ধরে ক্লাস স্কুলে পড়ে কি ভাষা শিখলি আচ্ছা আছিস তো কি বলবো স্যার কেমন আছেন ভালো আছেন হ্যাঁ, ভালো আছেন স্যার আপনি আমার মনে হয় বন্ধু ভালো আছেন স্যার কি বলেছিস ওদের আমি বলিনি কিছু স্যার কেন ওরা যে বলছে ওরা বলবে আমি সায়েন্সের ছাত্র লেখাপড়া স্কুলে ভালো ওই জন্য ওরা দুই চোখে আমাকে দেখতে পারে না স্যার তুই সায়েন্সের ছাত্র দাঁড়া থাক 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 ওই যে এই যে হ্যাঁ স্যার মারছেন কেন স্যার কি করবো কি করবো তোকে আর মনে তো কি করবো তোর নামটা এখানে করবি নিচে নামতে দিলেন আপনি তার আগেই তো বসিয়ে দিলেন তো পেটের মধ্যে মানুষ প্রণাম করে না পায়ে প্রণাম করে রে করে দেবো নিচে নামছিলাম এইরকম করে যে নাম চিনিস আজয় ধেড়ে মেয়ে এদিকে হ্যাঁ এত বড় স্যার ধেড়ে মেয়ে হ্যাঁ, বিয়ে দিলে তিন চারটা বাচ্চার মা হবে কেন স্যার হ্যাঁ আর প্রণাম কোথায় করতে হয় এটা শিখলে না কেন স্যার ঠিক জায়গায় তো করেছি এখানে এখানে প্রণাম করে মানুষ না পায়ে প্রণাম কেন করে? স্যার এখান থেকে এটা তো গোটাটাই পা আরে বাবা গোটাটা পা থাকলে কি হবে পায়ে প্রণাম করে এখানে করে না এখানে প্রণাম করে মানুষ ও আচ্ছা প্রণাম করতে জানে না এই এদিকে আয় এদিকে আয় কি হয়েছে আমার শাশুড়ি রে কি বলেছিল ওটা কথা বলিনি আমার স্যার শাশুড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে বললেন না আপনি ওই কথা বলেছি আমি ওরা বলছে তো তাই ওরা খালি মার খাওয়াবার জন্য আমাকে খালি
আমার পিছনে লেগে তোকে মার খাওয়াবার জন্য তুই কিছু জানিস না, তুই একবারে কেলা কাটলি। কালকে আপনি বললেন না কি কি স্কুল যেতে একটু দেরি হবে, হ্যাঁ, বলেছি। আমি জিজ্ঞাসা করলাম কেন স্যার, আপনি বললেন না কি আমার শাশুড়িকে নিয়ে একটু সনস খান যাবো আরে, বেশি এক্সরে বাবা। করতে, এক্সরে করতে। হ্যাঁ, গেছিলাম তো এক্সরে। হ্যাঁ, ওই কথা বলেছি। দাঁড়া! একবারে কেঁদে হাট বসিয়ে দিচ্ছিস। আরে সত্যি মানে আমার শাশুড়ি রান্না করতে গেছিল, আর ভিজা খড়ি তো মানে ভিজা খড়ি চলতে চাইছিল না, উপরে পাতকাঠি রাখা ছিল, পাতকাঠিটা টানতে গিয়ে কি করে যে মানে চোখে লেগে গেছে, তাই চোখের এক্সরে করতে নিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে বলিনি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কালি ভরা বেরি বেরি পার খেলা আমার ছোট হয়ে দেখো। বেরি বেরি। আরে বেরি বেরি আবার কোন ভাষারে? বারবার বল বেরি বেরি। আর নাম পাইলেন হবে। কি ব্যাপার রে, তোর জায়গা কোথায় রে? আই ওই আরে ও ছোট তাই। বসেছে তাই কি হলো? ও তো কদিন হলো ভর্তি হলো, তার জন্য তুই ও তো জানে না, তুই কি জানিস না? নতুন ছেলে আছে, ওর দরকার আছে দূরে বসার, আমার তো চিনাই পরিচয় আছে। পরিচিত আছে তাই কাছে বসেছি। এদিকে আয়। ওইদিকে চল না। মারবো টেনে একটা চর। আশা কি? আরে আপনিটা হ্যাঁ স্যার, ব্যাপার গন্ডগোল হয়ে গেল রে। পায়খানা লাগলো নাকি? পায়খানার কথা না, আমি কি বলছি আমার না বলার আগে তুই তো উত্তর দিয়ে দিচ্ছিস। পায়খানা নয়, এই যে বললি না এই যে হাসপাতালের ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ। সত্যি বাবা আমি খুব ব্যস্তই ছিলাম। হ্যাঁ, আর এইদিকে তাড়াহুড়া করে দেখছি স্কুলের বেলা হয়ে গেল, বাড়ি ঢুকতে পারলাম কই। আমি জানি যে জামার পকেট আছে, এখন দেখছি নেই। দে তো তোর পেনটা দিত। স্যার আমার একটাই আছে, এদের কাছে লে। আরে বাবা একটাই তো লাগবে, তুই তো কি করবো? এই তোরা দে, তোরা দে, তোরা দে, আমার কাছে একটাই আছে। দে। এই না আমরা দিব না, আমাদের কাছে চেয়েছে নাকি? তোরা বিস্কুট দিয়ে আছিস। আরে বাবা তোরটা দে না, তোর পেনটা দে না। স্যার, আপনিও আছেন, স্কুলে আসছেন তো পেন পরে আসতে পারছেন না, ধরেন পরে যাওয়ার সময় দিয়ে দিবেন, বাড়ি যাওয়ার সময় দিয়ে দিবেন। আচ্ছু আরে এই গর্ধব, এটা কি করলি? পেন দিলাম। অত ছাড়া, আমি ওই পেনের কথা বলেছি। আপনি যে পেন চাইলেন ভগবান, পেন মানে বুঝিস না? কি পেন মানে কলম। কলমটা ইংলিশে বলেন, তারপর না বুঝতে পারবো, জানেন যে সায়েন্সের ছাত্র। ইংলিশে? ওটা কিসে বলেছি? পেন কি বাংলাই বলে? হ্যাঁ, পড়বো না, উদাম্মা থাকবো। তোর মান সম্মান বলতে কিছু নেই। আরে এতগুলো ছাত্র ছাত্রী আছে, তার মধ্যে তুই পেন খুলে বোঝাচ্ছিস? বাড়িতে বাবা মা বলেছে স্যার, কি বলেছে? কি গুরুজন যা চাইবে হুম, হাসি মুখে দিয়ে দিবি। তাই? আপনি যে একটা গুরু আমার, হ্যাঁ। ওই জন্য চাইলেন আমি দিয়ে দিয়েছি। পেন খুলে দিয়ে দিবি? না, খুব ভালো। স্যার ছাড়া কর। পেনটা পর। ফের এটাও চাইেন না। স্যার আবার বলছে আচ্ছু। আরে হবে না, ওকে কত মারলাম কত কি করলাম, হবে না, ওর ভাষা ঠিক হবে। রোল কল হচ্ছে। রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। 2, প্রেজেন্ট স্যার। 3, উপস্থিত স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, স্যার 6, প্রেজেন্ট স্যার। 7। রোল কল হচ্ছে, রোল নাম্বার 7। ওই এই তোর নাম ডাকছি, তোর নাম ডাকছি। রোল নাম্বার 7। কি স্যার? রোল নাম্বার 7। ও 7, আমার না, আমার 7 আছে। মারবো। আমার 7 আছে। রোল নাম্বার 7। কি হলো রে? 7 আসেনি স্যার। 7 না তোর? না, আমার 7 নাই, তোর কত আছে রে? আমার 7 আছে। আরে গাধা, 7 আর 7 কি দুটো হলো? এটা ইংলিশে হলো 7 আর বাংলায় হলো 7। ও ঠিক আছে স্যার। প্রেগন্যান্ট স্যার। এই, কি বললি? এই উঠে দাঁড়া। প্রেগন্যান্ট স্যার। ওটার মানে বুঝিস? এরা যা বললো, ওরা কি বলে? ওরা পেজেন্ট স্যার বলেছে। এই বলে দে তোরে, এই। ওটার মানে কি? তুই কি ডেলিভারি? আচ্ছা,
যারা ডেলিভারি, যারা গর্ভবতী তাদের বলা হয় ওই কথাটা আগে করতো। আমি জানি ওরা বললো তো ওই জন্য আমিও বলি। ওরা বলেছে প্রেজেন্ট। ঠিক আছে স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ বস। গতকালকে যেই সমস্ত পড়াগুলো আমি দিয়েছি, গতকালকে কিন্তু আমি বলি এই গল্প ক্লাসের মধ্যে কি গল্প হচ্ছে। না স্যার, আমরা বলছিলাম পড়াটা পড়বো। হ্যাঁ, গতকালকের পড়াগুলো সবাই মুখস্থ করো। গরু রে বগলা চোরে, গরু রে বগলা চোরে। জননী, জননী মানে মৌগি ছাউড়ি। জননী, জননী মানে মৌগি ছাউড়ি। ডিওজি ডগ, ডগ মানে বউ। বাস, বাস। ডগ, ডগ মানে কি? ডগ মানে, ডগ মানে বউ। হাঁটিয়ে দেবে একদম। আরে দাদা, ডগ মানে কুকুর, ওটা কি মুখে বলে শোনাতে হবে? হ্যাঁ, আর তার আগে কি বললি রে? জননী, জননী মানে কি? মৌগি ছাউড়ি। জননী মানে মৌগি ছৌড়ি। এটা কোন দেশের ভাষা রে? নাকাটির দিকার। নাক কাটির দিকার। তুই কি ওই ভূতনির লোক? হ্যাঁ? জননী, জননী মানে মা। জননী, জননী মানে মৌগি ছৌড়ি। মারবো বেটা। ভালো করে পড়। আর গরু উঠছে, গরু উড়ে বগলা চোরে। আরে আমার কপালে। আরে তা নয়, বক চড়ে, গরু চড়ে বক উড়ে। ঠিক আছে স্যার, গরু চোরে বক উড়ে। ছাগরে ছাগল বকরি, ছাগরে ছাগল বকরি। আরে বকরি নয় রে গর্দব, ছাগল। বকরি, মাথাটা বলে তুই আমার খেয়ে নিবি। বকরির ছবি আছে যে। স্যার বাদ দিন ওকে, আমার পড়াটা হয়ে গেছে স্যার। এই একদম চুপ, বন্ধ। সিএটি ক্যাট, ক্যাট মানে আরে, তোর লজ্জা বলতে নেই? সারা এতগুলো ছাত্র ছাত্রী বলে তোকে যে বেতাচ্ছি, তোর পিঠে যে বেত করছে, তোর লজ্জা নেই? হ্যাঁ, ক্যাট মানে বিড়াল, ওটা তোকে বলে দিতে হবে মুখে। ম্যাও ম্যাও, মানে প্রকৃতি বিড়াল চলে এসেছিস তুই। স্যার আমি পড়বো? হ্যাঁ, পড়াটা দাও। মুখস্থ হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে। বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত। ওকে মাগে, আরে মাগে। আফ্রিকা! আরে আফ্রিকা! আফ্রিকা! আরে বন্ধু! বাংলাদেশ, বাংলাদেশ আই, আই, আই। আফ্রিকা! ওকে কই কই ফেলে দেবো। আরে হলোটা কি? আয় না তুই। হলোটা কি রে? কেন এইভাবে তাড়া করছো কে? তোর বাংলাদেশ, তোর বাংলাদেশ ছুটা যায়। ভগবান! আরে এই আফ্রিকার আমার কথাটা বুঝতে পারছিস, শুনতে পাচ্ছিস তো? পাচ্ছি স্যার। কি হলো এইভাবে? আরে ওটা ওটা কি রে? এটা তো কালীর হাতের খাড়া রে। তাড়াহুড়াতে কি করবো? মা কালীর হাতে ছিল, নিয়ে চলে এসছি। এই খাড়া দিয়ে ওকে তাড়া করছিস মানে? ওকে বলি দিব। কেন? আরে কেন, কি অন্যায় করেছো? স্যার, কি আপনি তো ভালো করেই জানেন কি? পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে আমাদের সব দিনই শত্রুতা। আমরা করি না কা স্যার, কিন্তু ওরা করতে ছাড়ে না। হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে শত্রুতা, আমরা শত্রুতা করিনি, কিন্তু ওরা ওরা করে। ওরা সুযোগ পেলে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করে। ওই মেয়েটা ইন্ডিয়াতে থাকছে, ভারতে পায়খানা করছে। আরে ইন্ডিয়া ভারত দুটো একটাই হলো। ইন্ডিয়া আর ভারত দুটো হলো নাকি? আর ওর সাহস কি করে হয় স্যার? কি উঠেই বলছে বাংলাদেশ, তোর বাংলাদেশ, আফ্রিকা! তোর বাংলাদেশ ছুটাছি। আয়। ও তার মানে এতক্ষণ আমি বুঝতে পারলাম। আরে এদিকে শোন, আমার কাছে আয়। এদিকে আয়। এখানে দাঁড়া। তার মানে আমি এতক্ষণ বুঝতে পারলাম তোরা মনে হয় আমাদের আমরা ইন্ডিয়ার লোক। ইন্ডিয়ার লোক। হ্যাঁ। তো বাংলাদেশ বললো কি? আমি কেন বললো? আমি ইন্ডিয়াতে ছিলাম, আমার বাবা ভারতে ছিল। আরে ভারত ইন্ডিয়া একটাই। হ্যাঁ, বাংলাদেশ কেন বলেছে এটা না বুঝে না শুনে আর মেয়েটাকে এভাবে তাড়া করেছিস? কিন্তু কেন বলবে স্যার? বলেছে বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত, আর কি? যিনি লেখক, যিনি কবি। তো কেন আমাদের ইন্ডিয়াতে আছে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, তারপরে ওলকপি আছে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে। আমি ওই কবির কথা বলছি না, যিনি লেখক, যিনি পত্রিকা লেখে। আমাকে বললে তো আমি লিখে দিতাম। বাংলাদেশ কেন যাবে? ভারী লেখনে वाला ও লিখে দিত।
লিখতে গিয়ে ব লিখতিস আর তুই লিখে দিতিস। চলেছো মা, চলেছো, আমি বুঝিয়ে বলেছি, আর কিচ্ছু বলবে না। চুপচাপ বস, কিছু বলবি না। এদিকে আয়। কতটা ভয় পেয়েছে মেয়েটা, কিভাবে তার না বুঝে শুনে তোকে নিয়ে আর পারলাম না রে। চলেছো, এদিকে এসো মা, এদিকে এসো, ভয় নেই, চলেছো। কি রে, আমি বেগের কাছে বসবো না? তোকে দেখে মেয়েটা ভয় পাচ্ছে আর তুই আবার উল্টো আবার ওকে ভয় দেখাবার জন্য এভাবে করছিস? দাও, পড়াটা দাও, বলো। বেরোচ্ছে না? ওটা রাখবো, বইটা নিবো না, বইটা আছে আবার। বইটা নিতে আসতে হবে ও ভাবে। মেয়েটা কথা বলতে পারছে না রে গর্ধব, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, দেখতে পাচ্ছিস না কিভাবে ভয় পেয়েছে? যদি কিছু হয়ে যেত তাহলে কি করতিস রে? হচ্ছে না, আমি প্রেম করবো, ওর দিকে তাকাবো। কোথায় তুই বেশ করবি? আমাকে বাকি, আগে বাকি। চুপ! মাগি নয় রে গর্ধব, মা গো মাগি। ব্যায়াম করতে হচ্ছে। স্যার পারবো না স্যার পড়তে, হ্যাঁ বুঝতে পেরেছি, ভয় পেয়েছো। আমাকে বরবাদ করে দিয়েছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি একটু ওষুধ খেয়ে নিবে, ঠিক আছে? বাড়ি যাবো, বাড়ি যাবে কেন? বাচ্চাগুলোকে দুধ খাওয়া। তোর কপালে মনে হয় আজকে দুঃখ আছে, বুঝলি? বাচ্চাকে দুধ খাওয়া মানে তোমার বাচ্চাকে? না আমার বাচ্চা না, ছাগলের বাচ্চা। ছাগল বাচ্চা? কেন ছাগলের? ছাগলটা বাচ্চা দিয়ে মরে গেছে। আর এমন ভাবে তুমিও বলছো না, মনে হয় তোমারই বাচ্চা আছে, বাড়িতে গিয়ে দুধ খাও। বাড়ি যাবো স্যার, ঠিক আছে। একাই যেতে পারবো না। স্যার আমি আগিয়ে দিচ্ছি। না তুই আগে দিচ্ছিস? তুই ওকে আগিয়ে দিবি? খালি পাটের জমিটা পার করে চলে আসবো। পাটের জমিটা পার করে দিতে পারছিস? তোর হাত পা ভেঙে রেখে দেবো এখানে। ওকে দেখে ভয় পাচ্ছে আর ও পাটের জমি পার করে দেবে। কাকে নিয়ে যাবে? নিয়ে যাবো কাউকে। হ্যাঁ নিয়ে যাও। তুই যাবি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, মানুষের জীবন টাকার দিকে লক্ষ্য, তিনে নিত্র, চারি বেদ, টাকা মানুষকে বাড়াচ্ছে ভেদ, পাঁচে পঞ্চবাউন, ছয়ে ঋতু, টাকার কাছে সব সালা ভীতু, সাতে সমুদ্র, আঠে বসু, টাকা মানুষকে বানাচ্ছে পশু, নয়ে নবগ্রহ, দশে দিক, টাকা আছে সব ঠিক। আর যাবো না। কেন? এখানে আয়। কি হলো রে? পড়ছিলাম স্যার। পড়ছিলিস? কি ওগুলো পড়ছিলিস? এ কি বলতে বল পড়ছিস? এ কি চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমন, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে বসু, নয় নিত্র, দশে দিক, এইভাবে আছে। ওগুলো কি বলছিস? হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই তোদের পড়াগুলো হয়েছে রে? হ্যাঁ স্যার। পড়ে শোনা। আকাশ কিরি মেঘ করেছে, সূর্য গেছে পাটি, পুকুর গেছে জল আনতে, পদ্মা দিঘি ঘাটে, পদ্মা দিঘির কালো জল, হরেক রকম ফুল, হাঁটুন কি বোঝা পড়া। ভালো। পড়লো, এটা পড়া পড়লো, তো কি করলো? মনে হয় সত্যনারায়ণ পূজা করলো। এটা পড়া পড়লো না, সত্যনারায়ণ পূজার পাঁচালি পড়লো। আচ্ছা দেখছি, তোকে দেখছি আমি। এই তোমারটা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। পড়ো। পররে সবে কখ বধয়ু
পররে সাবে কখ গয়ুম আর কখ গয়ুম চাছ ঝইয়া আফ্রিকা কখ গয়ুম চাছ ঝইয়া আর পররে সাবে কখ গয়ুম পররে সাবে কখ গয়ুম মায়েরা উলট ধরি দে, বাবারা জয় ধরি দে, বাবারা আফ্রিকা কি করলি রে? এটা কি করলি? কীর্তন করলো তা আমি ধুলট করলাম স্যার। ও এতক্ষণ ধরে পড়া পড়লো না কীর্তন গাইলো, আর তুই এটা পড়া স্যার, কি এটা এইরকম পড়া আগে জানলে ফাটিয়ে ফেল দিতাম আমি। ফাটিয়ে ফেলে দিতাম। দেখছি তুই কিভাবে ফাটাচ্ছিস। এই হয়েছে রে, হয়ে গেছে স্যার, তোরা কি খাচ্ছিস রে? গলায় তো মোটা। হয়ে গেছে স্যার। হ্যাঁ পড়া দে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কি হাতি নাচে ঘোড়া নাচে সোনামণি বাহ, ভালো হয়েছে। লক্ষিন্দর, তোমার তো কয়দিন হলো ভর্তি হওয়া, তো তুমি কিছু পড়াশোনা চর্চা করেছো? হ্যাঁ। পড়ে শোনাও তো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ? বাহ, গুড বয়, গুড বয়। এই যে বিচি পাকা। কিসের বিচ্ছি স্যার? কিসের বিচি? আমরার বিচি, আমরা। লজ্জা নেই দেখছিস? 3 দিন হলো ভর্তি হওয়া, হ্যাঁ? এইটুকু ছেলে কিভাবে পড়া দিল? আরে দেখেও তো মানুষ কিছু শিখে। বয়সটা তো শেষ করে দিলি, হ্যাঁ? সারা জীবন গিয়ে অনেক পড়ে থাকবি? আপনার জন্যই তো ওনে পড়ে থাকছি স্যার। আমার জন্য? হ্যাঁ। কেন, আমি তোর কি করলাম? আপনি ইচ্ছা করলে টুয়ে উঠে যাবেন। আমি ইচ্ছে করলে তোকে টিউ উঠাবো? হ্যাঁ। কি করে আমি ইচ্ছে করলে টিউ উঠাতে পারবো রে? স্যার 100 মার্কের পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। দিচ্ছি কিনা? দিচ্ছি। এই মেয়েটা 100 মার্কের পরীক্ষা দিচ্ছে, কত পাচ্ছে? 60 পাচ্ছে। পাচ্ছে। 40 পাই না, 40 থেকে গেল। থেকে গেল। ওই মেয়েটা 100 মার্কের পরীক্ষা দিচ্ছে, হুম, কত পাচ্ছে স্যার? 50 পাচ্ছে। 50 পাচ্ছে। পাচ্ছে কিনা? হুম, পাচ্ছে। আমি 100 মার্কের পরীক্ষা দিচ্ছি, কত পাচ্ছি? 10। 10 পাচ্ছিস। তা আমার 90। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ওর 50, 150 হ্যাঁ আর এর 60, হ্যাঁ। কত হলো স্যার? 210। 210। ওই মার্কটা যদি আমাকে দিয়ে দেন তো আমি লেটার নিয়ে পাস করবো। তার মানে তোর ক্ষমতাতে তুই পাস করতে পারবি না, অন্যের নিয়ে পাস করবি? হবে না, হবে না, তোর তো মাথাতে গোবর ভরা আছে। সত্যি গোবর ভরা আছে স্যার। আমাকে টেনশন করে দিয়েছে একটা প্রশ্ন, মানে খুঁজেই পাই না ওর উত্তর, কি খুঁজবো টেনশন? স্যার? এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন? তোর আবার কোন টেনশন চেপেছে রে? আর বলিয়েন না স্যার, রাত্রে ঘুমাচ্ছি, ঘুম হয় না। এত বড় টেনশন? সকালে ভাত খাচ্ছি পেট ভরে, কিন্তু পেট ভরে না। পেট ভরে খাচ্ছিস অথচ পেট ভরছে না? না। টেনশনে? টেনশনে কি টেনশন রে? স্যার কি? একটা কথা বলেন তো, বল বল। নাপিতের দোকানের আশেপাশে অনেক চুল পড়ে থাকছে, হ্যাঁ থাকছে। থাকছে কিনা? হ্যাঁ থাকবে, নাবি চুল কাটছে তো। টেলারের দোকানের আশেপাশে অনেক টুকরো টুকরো কাপড় পরে হ্যাঁ, থাকে। কাপড় পরে থাকার কারণ আছে, যেটা মানে বেঁচে যাচ্ছে হ্যাঁ। ওদের তো কাটতেই হবে, হ্যাঁ। ওটা কেটে ফেলে দিচ্ছে। হ্যাঁ, পরে থাকছে। পরে থাকছে। এখন ওই কি বলে গ্রেজের দোকান, মানে গ্রেজ, হ্যাঁ গাড়ি। মোটরসাইকেল গ্রেজ, গাড়ির গ্রেজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর দোকানের আশেপাশে দেখছি অনেকগুলা মোবিল পড়ে আছে। হ্যাঁ, বাবা বাবা, ওরা তো মোবিল চেঞ্জ করে। হ্যাঁ, অনেক টায়ার পড়ে আছে। যেগুলো টায়ার বাদ হয়ে ওগুলো থাকবেই পড়ে। কিন্তু স্যার, কি? এই স্বর্ণকারের দোকানের আশেপাশে সোনা কেন পড়ে থাকে না? এই স্বর্ণকার লাগছে বেশি অভাব আছে ওদের। এটাই তোর টেনশন মানে বেশি। হ্যাঁ, সব দোকানের আশেপাশে সব রকম জিনিস পড়ে থাকে, আর স্বর্ণকারের স্বর্ণকারের দোকানের আশেপাশে সোনা পড়ে থাকে না। সোনাটা হচ্ছে মূল্যবান দামি জিনিস, বুঝলি? এই জন্য সোনা পড়ে থাকে না। আমি আর মনে সোনার সঙ্গে ওগুলো তুলনা করছিস? আমি মনে করছি ওদের বেশি অভাব আছে লাগছে। অভাব আছে। ওই জন্য ঝাড়ু দিয়ে বাড়ি নিয়ে
পড়াটা হয়েছে? হ্যাঁ পড়াটা হয়েছে? হ্যাঁ ফাটিয়ে ফেল দেবো। পড়া পড়ে শোনা তো। ও কোনটা? গতকালকে তোকে কোনটা পড়া দিয়েছি? ওই তো ওটা কুমোর পাড়াটা। হ্যাঁ কুমোর পাড়া যেতে বলছি, ওটা পড়ে শোনা। কুমোর পাড়া হ্যাঁ কুমোর পাড়া। কি হলো রে? বলছি যে কুমোর পাড়া। আরে না দেখে হবে, না দেখেই তো বলছি। কুমোর পাড়া, শুধু কুমোর পাড়াই বলছিস কেন? তার পাড়ে কি আছে? কুমোর পাড়া। কি হলো রে? আর বই দেখাচ্ছে আমাকে। আচ্ছা আমি পারবো না। ও তোকে বই দেখাচ্ছে, তুই পারবি? হ্যাঁ। হ্যাঁ, বল দেখি। কুমোর পাড়া। কুমোর পাড়া। কুমোর পাড়া চায়ের কেটলি। হাই! চায়ের কেটলি দেখাচ্ছে। আমি জানি না মনে করছিস? আরে বল না রে। কুমোর পাড়া। কুমোর পাড়ার গরু। কুমোর পাড়া গরু। হ্যাঁ মোটর সাইকেল গাড়ি। মোটরসাইকেল গাড়ি। আমি জানি না বলছিস কেন? কুমোর পাড়া গরুর। গরুর। তারপরে কি? কুমোর পাড়া গরুর। আমি যদি সব বলে দেবো তাহলে তুই কি শিখেছিস, কি করেছিস? কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা মদ তাড়ি হাড়ি গাড়ি বাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা মদ তাড়ি হাঁড়ি গাড়ি বাড়ি। এদিকে আয়। যাবো না মারবি। আবার আরে এই পড়া কার কাছে শিখেছিস তুই? ওইগুলো লেখা আছে? মদ খাস, মদ খাস? না স্যার। মদ খাস না তো আবার মদের কথা কেন এলো? এরা খায় কিনা আমাকে সঙ্গে নিয়ে যায়। কেন? ওই যে ঠিপিটা খুলতে পারে না, আমি খুলে দিই। মদের টিভি খুলতে পারছিস আর তুই খাস না? না। তার মানে সবচেয়ে ওদের চাইতে তুই বেশি মাস্টার। আরে ও কথা লাগে না, কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। মদ তাড়ি হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা প্রশ্ন করবো, এই করেন। প্রশ্নের উত্তর যে দিতে পারবে ক্লাসের মধ্যে যত কেউ আছে সকলের কান ধরে বলে দেবে ঠিক আছে। এই প্রশ্নের এই উত্তর। ঠিক আছে স্যার। কে পারবে? প্রশ্নটা হচ্ছে কি জানিস? কি স্যার? প্রশ্নটা হচ্ছে ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে কথা নেই। কি বুঝলি? আমি পারবো স্যার। আর পারবে? এই যে গল্প, কি গল্প করতেছিস এখানে? ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নেই, মানুষ আছে কথা নেই। এই প্রশ্নের উত্তর কি? স্যার সবার কান ধরতে পাবো? হ্যাঁ সকলের কান ধরে বলে দিস। স্কুলে যতজন আছে হ্যাঁ কারিগর। এটা মানুষের কবর। বাহ, ঠিক ঠিক উত্তর। ঘর আছে দুয়ার নেই, তার মানে এটা কবর। আর মানুষ আছে কথা নেই, কবরের ভিতরে মানুষ আছে অথচ কথা নেই। কথা নাই। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, প্রত্যেকের কান ধরে বলে দেবে। মানুষের কবর। তাড়াতাড়ি কর। মানুষের কবর। স্যার কান ধরতে দেয় না। মানুষের কবর। তাড়াতাড়ি কর। এই! এটা কি করলি? কান ধরলাম। আমার কান? আপনি তো বললেন স্কুলে যতজন আছে সবার কান ধরতে। তা বলে তুই মাস্টারের কান ধরবি? এখন আপনার কান যদি না ধরতাম, আপনি যদি মনে দুঃখ পেতেন। আমি দুঃখ পাবো? হ্যাঁ। এখন আমার কান ধরে আমাকে শিক্ষা দিলি। যাক বাবা, এটা শিক্ষা বাকি ছিল, তুই শিক্ষাটা দিয়ে ছাড়লি। ছুটি ছুটি ছুটি, আগামীকাল সময় মতো সবাই আসে, 10টায় ক্লাস নেব। খিচুড়ি দেন। হ্যাঁ? খিচুড়ি 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 বন্ধ হয়ে গেছে জানিস না? খিচুড়ি। নতুন সরকার আসার পর থেকে খিচুড়ি বন্ধ হয়ে গেছে। তো ইয়ে কাজ করেন স্যার, কি? দুটা কাঁচা ডিম গুলা দেন। আরে খিচুড়ি বন্ধ হয়ে গেছে, ডিমটা কোথায় পাবি? আপনার জন্য আমার শরীরটা দুর্বল হয়ে চলেছে স্যার। যা, আগামীকাল প্রথমে দেখতে পাবেন